তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের মোটামুটি মিডিল পজিশনে দাঁড়িয়ে 10 তারিখের ডেটে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, আপনারা কিন্তু সকলেই জানেন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু আমাদের রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একটি প্রধান বাধা হচ্ছে রাজ্যের ওবিসি মামলা। ওবিসি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নিয়োগ প্রক্রিয়ার ছাড়পত্র দেওয়া হচ্ছে না, এবং সেই কারণে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া সেই নির্দিষ্ট রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু শুরু করতে পারছে না। যার অন্যতম একটি উদাহরণ হচ্ছে আমাদের পিআরবির প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়া, যেমন ডব্লিউপি কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়া, কেপি কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়া, এই সকল নিয়োগ প্রক্রিয়াগুলো। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আপনারা সকলেই জানেন যে ওবিসি মামলার নিষ্পত্তি খুব দ্রুত হবে, এরকম আশ্বাস কিন্তু দেওয়া হচ্ছে বারংবার রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকে, এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও সেই ইঙ্গিত দেওয়া হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে, এবং সেই মতোই প্রত্যেকটা ডিপার্টমেন্ট চাকরি প্রার্থীদেরকে বারংবার জানিয়ে আসছে যে খুব দ্রুত ওবিসি মামলার নিষ্পত্তির জন্য রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করছে, খুব দ্রুত এই মামলার নিষ্পত্তি হবে, এবং তার পরে গিয়ে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য একেবারে ঝাঁকে নিয়োগের নোটিফিকেশন লঞ্চ হবে, এবং আপনারা কিন্তু নিয়োগ পাবেন, আলটিমেটলি চাকরি পাবেন। এরকম কিন্তু ফ্রেন্ডস বিশেষ বার্তা সর্বত্রই ছড়িয়ে দেওয়া হচ্ছে। অনেক চাকরি প্রার্থী আমাদেরকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন যে আমাদের কি আদেও পুজোর আগে, অর্থাৎ পুজোর ছুটির আগে কোনোভাবে জয়নিং প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হবে? এই নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন, অথবা অনেকে কিন্তু প্রশ্ন করেছেন যে পুজোর ছুটির আগে কোনোভাবে এক্সাম কন্ডাক্ট করানোর কোনো সম্ভাবনা রয়েছে কিনা। দেখুন, বর্তমান সিচুয়েশনটা যে পর্যায়ে এগোচ্ছে, খুব দ্রুত কিন্তু এই ওবিসি মামলার নিষ্পত্তি হবে, এরকমটা কিন্তু সর্বত্রই ছড়িয়ে রয়েছে আপডেট। সব জায়গা থেকে এই ধরনের বার্তা কিন্তু উঠে আসে যে ওবিসি মামলার নিষ্পত্তি হতে আর বেশি দিন সময় লাগবে না। রাজ্য সরকার অলরেডি বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন, সেই মতো কিন্তু ইতিমধ্যে নির্দিষ্ট রিপোর্ট তৈরি করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে, এবং সেই নির্দিষ্ট রিপোর্ট রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে কিন্তু আগামীতে হিয়ারিংয়ের সময় সুপ্রিম কোর্টের সামনে পেশ করা হবে। এবার হাইকোর্টে চলতে থাকা মামলার কারণে আমাদের রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়ার উপরে সরাসরি বড় ধরনের প্রভাব পড়লেও আগামীতে যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলাটি একদম শেষ পর্যায়ে চলেছে, বা একদম শেষ পর্যায়ের দিকে চলেছে, তো সেক্ষেত্রে কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আশা করা হচ্ছে যে আগামীতে আর কয়েকটি হিয়ারিং, মোটামুটি 2 থেকে 3টে হিয়ারিং পেলেই কিন্তু একদম ফাইনাল একটা রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা থাকবে, এবং সেই রায়টা কিন্তু মোটামুটি রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের জন্য বিরাট বড় একটা খুশির বার্তা প্রোভাইড করবে, এরকমটাই কিন্তু আশা করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে কোনোভাবেই জয়নিং সম্ভব নয় পুজোর ছুটির আগে, এটা কিন্তু আপনারা সকলেই জেনে নিন, এবং এই বিষয় নিয়ে সামান্য কয়েকজন প্রশ্ন করেছিলেন, তাই আপনাদেরকে আর ততটা ডিটেলসে বলার চেষ্টা করছি না, কারণ আপনারা সকলেই জানেন যে হাতে গোনা আর মাত্র কয়েকদিনের সময় রয়েছে পুজোর ছুটির আগে। তো সেক্ষেত্রে কিন্তু পুজোর ছুটির আগে কোনোভাবে জয়নিং সম্ভব নয়, তবে পুজোর ছুটির আগে কিন্তু অবশ্যই আপনাদের এক্সাম কন্ডাক্ট করানো হবে, এরকমই একটি চাঞ্চল্যকর আপডেট কিন্তু এই মুহূর্তে উঠে আসছে পিআরবি সূত্রে। পিআরবি ইতিমধ্যে কিন্তু আনঅফিশিয়ালিভাবে হলেও আপনাদের জন্য ডেট অলরেডি সিলেক্ট করে রেখেছে, যেটা কিন্তু এখন সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে তারা প্রকাশ না করলেও বিশেষ সূত্র মারফত এই বিষয়টার উপরে কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পুজোর ছুটির আগে এক্সাম কিন্তু 101% সিওরিটিতে কনফার্ম হয়ে যাচ্ছে, বা এক্সাম ডেট কিন্তু অলরেডি সিলেক্টেড রয়েছে, এরকমটাই কিন্তু এই মুহূর্তের বিশেষ আপডেট। তো যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে এটাই জানাতে চাইছি যে আপনারা বারংবার আমাদেরকে প্রশ্ন করছেন যে পুজোর ছুটির আগে কোনোভাবে আপনাদের এক্সাম কন্ডাক্ট করানোর কোনো সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে কিনা। এই বিষয়গুলো নিয়ে যেহেতু আপনারা প্রশ্ন করছেন, তার পরিপ্রেক্ষিতে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদেরকে জানালাম যে হ্যাঁ, অবশ্যই পুজোর ছুটির আগে 101% সিওরিটিতে আপনাদের কিন্তু এক্সাম কন্ডাক্ট করাবে পিআরবি। এইরকমই চাঞ্চল্যকর আপডেট আনঅফিশিয়ালিভাবে বিশেষ সূত্র মারফত কিন্তু উঠে আসছে। তো সেটা আপনাদেরকে জানালাম, বিস্তারিত ইনফরমেশন আপনাদেরকে বললাম। আশা করি আপনারা সকলে যাবতীয় ডিটেলসগুলোকে বুঝে নিতে পারলেন। তো পরবর্তীতে আমরা অবশ্যই কিন্তু এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি। সুপ্রিম কোর্টে এই মামলার, অর্থাৎ এই ওবিসি মামলার নেক্সট হিয়ারিং ডেট আগামী 15 তারিখে রয়েছে, আপনারা সকলেই জানেন। এই মামলার 15 তারিখের হিয়ারিং হওয়ার পর সত্যি কোনো নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয় কিনা রাজ্যকে, সেটা আমরা দেখব, সেটা দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। তার পাশাপাশি যদি পরবর্তী আবারও হিয়ারিং ডেট দেওয়া হয়, সেই হিয়ারিং ডেটটাও কবে পড়ছে, বা সেই হিয়ারিং সম্পর্কিত কী কী আপডেট আসছে না আসছে, কোর্টে কোন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, এই সম্পর্কিত বিস্তারিত আপডেট কিন্তু আমরা কালেক্টের চেষ্টা করব। সর্বক্ষণই সেই চেষ্টাই করছি। যখন এই রিলেটেড কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো, অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। তো যদি কারোর এই নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন। আমরা পরবর্তীতে আপনাদেরকে যাবতীয় ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। তো আবারও তাই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।